স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে যদি তুমি ভুল কোয়ালিফাইং এক্সামিনেশন এর মার্কশিট দিয়ে স্কলারশিপটি অ্যাপ্লাই করে থাকো। তো এই বছর এমএতে অ্যাডমিশান নেওয়ার ক্ষেত্রে একটি নতুন এলিজিবিলিটি যোগ হয়েছিল, তা হলো 2 বছর গ্যাপ দেওয়ার পরেও এমএতে অ্যাডমিশান নিতে পারবে, যেটা হয়তো তোমরা অনেকেই জানো। এটা সাধারণত বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে দেখা গেছে। তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারের যে সকল কলেজগুলিতে পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয় সেই সকল কলেজগুলির ক্ষেত্রে এমনটা দেখা গেছে। তো অনেকেই কি করেছে, ধরো কেউ 2022 সালে গ্র্যাজুয়েশন পাশ করলো, তারপর 2 বছর বিএড পড়লো, তারপরে এর আগের বছর অর্থাৎ 2024 সালে তারা এমএতে অ্যাডমিশান নিল। তো সেক্ষেত্রে তারা এলিজিবল ছিল, যেহেতু 2 বছর গ্যাপ দেওয়ার পরে এমএতে অ্যাডমিশান নিতে পারবে, সেক্ষেত্রে তারা এমএতে অ্যাডমিশান নিয়েছে। কিন্তু সাধারণত যে নিয়ম ছিল, বিএড করার পরে কেউ এমএতে অ্যাডমিশান নিতে পারবে না। কিন্তু এই বছর নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। তবে যাদবপুর ইউনিভার্সিটি কিংবা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে কিন্তু 2 বছর গ্যাপ দেওয়ার পরেও স্টুডেন্টসরা এমএতে অ্যাডমিশান নিতে পারত, সেক্ষেত্রে ঠিক ছিল। তো যারা বিএড করার পর এমএতে অ্যাডমিশান নিয়েছে তারা যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফর্ম ফিল আপ করছে, তখন তারা লাস্ট কোয়ালিফাইং যে মার্কশিট সেটা বিএডের মার্কশিট দিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে তাদের স্কলারশিপটি রিজেক্ট হয়েছে। তো স্কলারশিপের ক্ষেত্রে অপশান ছিল, কিন্তু বিএডের অপশান ছিল, যেটি অনেকেই বিএডের মার্কশিট দিয়ে স্কলারশিপটি অ্যাপ্লাই করেছে যেহেতু তারা এমএতে অ্যাডমিশান নিয়েছে। তো আমি তোমাদের একটি স্টুডেন্টসের স্কলারশিপের স্ট্যাটাস দেখাচ্ছি যার কিনা রিজেক্ট হয়ে গিয়েছে। তো 5 নম্বর ঘরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান রিজেক্টেড বলে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান রিজেক্টেড। তারপরে 6 নম্বর ঘরে ডাইরেক্টরেট রিজেকশন মেসেজে তোমরা দেখতে পাচ্ছ রং কোয়ালিফাইং এক্সামিনেশন। তো রং কোয়ালিফাইং এক্সামিনেশনের জন্য এই স্টুডেন্টস এর স্কলারশিপটি রিজেক্ট হয়ে গিয়েছে। তোমরা কি করবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট দিয়েই কিন্তু স্কলারশিপটি অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে তোমাদের একটি ডিক্লারেশন স্লিপ জমা করতে হবে, গ্যাপ ইয়ারের যে ডিক্লারেশন সেটি দিতে হবে, যেটা কিনা হেড অব ইনস্টিটিউশনকে দিয়ে সই করে নিতে হবে। হেড অব ইনস্টিটিউশন এই ডিক্লারেশনটি সই করে দিবে, যেটা দিয়ে তোমরা স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারো। তোমরা কেন স্কলারশিপ অর্থাৎ 2 বছর গ্যাপ দিয়েছো তার একটা ডিক্লারেশন দিতে হবে। তো এই ডিক্লারেশন দিলে তোমরা কিন্তু স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারবে, এক্ষেত্রে তোমাদের রিজেক্ট কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে তোমাদের রিজেক্ট হবে না, তোমরা খুব তাড়াতাড়ি স্কলারশিপটি পেয়ে যাবে। তো তোমাদের একটি বড় ভুল ছিল যে বিএডের মার্কশিট দিয়ে এমএতে স্কলারশিপের অ্যাপ্লাই করাটা। তো আমি যেভাবে বলেছি এইভাবে যদি স্কলারশিপটি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের রিজেক্ট হবে না। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে নিয়মিত স্কলারশিপ এবং এডুকেশনাল পারপাসের ভিডিও দেয়া হয়ে থাকবে। তো তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে।